এই ৩ পর্যায়ের তালিকাগুলো যাচাইকরণ করার পর যোগ্য আবেদনকারীদের নাম এই প্রকল্পের জন্য চূড়ান্ত তালিকায় প্রকাশ করা হবে। তারপরেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিসেম্বরের ২৩ তারিখের মধ্যেই টাকা ঢুকে যাবে। প্রতিটি ব্লক, এসডিও অফিস, জেলা শাসকের দপ্তর এবং জেলা সরকারি ওয়েবসাইটে ২৯শে নভেম্বর থেকে ৬ই ডিসেম্বরের মধ্যে তালিকা প্রকাশ করা হবে। নমস্কার বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখছেন পিএস রিপোর্টিং ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই চ্যানেলটিতে সমস্ত ধরনের প্রকল্পের আপডেট দেওয়া হয় সবার আগে। তাই এই ধরনের লেটেস্ট আপডেট থেকে আপনি যাতে বাদ না পড়েন তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন মূল আলোচনার মধ্যে ফিরে আসি। পশ্চিমবঙ্গ সরকারের তরফে বাংলা আবাস যোজনা প্রকল্প নিয়ে অনেক দ্রুততার সঙ্গে কাজ করা হচ্ছে। রাজ্যের যে সমস্ত পরিবারগুলোর মাথার উপর ছাদ নেই, সেই সমস্ত পরিবারগুলোকে মাথার উপর ছাদ দেওয়ার জন্য এই অভিনব প্রকল্পের মাধ্যমে ছাদের বাড়ি তৈরি করার জন্য টাকা বরাদ্দ করা হয় এই প্রকল্পে। বাংলা আবাস যোজনার লিস্ট। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমেও দেশের দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য পাকা বাড়ি তৈরির জন্য অনুদান দেওয়া হতো। সম্প্রতি এই প্রকল্পের অনুদান নিয়ে কারচুপির অভিযোগ উঠেছে, যার জন্য আপাতত বন্ধ রাখা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অনুদান। পশ্চিমবঙ্গের এমন অনেক দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবার রয়েছে। বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট কিভাবে দেখবেন? যারা সত্যিকারের একটি বাড়ি পাওয়ার যোগ্য, তারা এই প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন, বরং যে সমস্ত অযোগ্য প্রার্থী রয়েছেন তারাই এই প্রকল্পের সুবিধা নিয়েছেন। এইদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অনুদান বন্ধ করে দেওয়ায় সত্যিকারের যোগ্য উপভোক্তারা বঞ্চিত হয়েছেন। সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনা প্রকল্পের আওতায় এই সমস্ত পরিবারকে বাড়ি তৈরি করে দেওয়ার জন্য অনুদান দেওয়ার ব্যবস্থা করেছেন। বাংলা আবাস যোজনা প্রকল্পের নিয়ে যাতে কারচুপি না করতে পারে তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের উপভোক্তাদের বাড়িতে সার্ভে করানোর দায়িত্ব দেন সরকারি আধিকারিকদের। বাংলা আবাস যোজনা প্রকল্পের আবেদনকারীদের বাড়িতে সার্ভে করে যারা যোগ্য এই প্রকল্পের জন্য তাদেরকে একটি তালিকাভুক্ত করা হবে। সেই অনুযায়ী ডিসেম্বরের মধ্যে বাংলা আবাস যোজনার টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে, এমনটা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী উপভোক্তাদের বাড়ির সার্ভে করে তালিকা তৈরি করার কাজ শেষ করার কথা ছিল 14ই নভেম্বরের মধ্যে। তবে প্রশাসনিক কিছু কার্যকলাপের বিড়ম্বনার জন্য এই কাজ শেষ করতে করতে 18ই নভেম্বর হয়ে যায়। উপভোক্তাদের বাড়ির সার্ভে করে যোগ্য আবেদনকারীদের তালিকাভুক্ত করে চূড়ান্ত তালিকা প্রকাশ করার এই কাজটি করতে দেরি হওয়ার জন্য যে তারিখের মধ্যে টাকা পাঠানোর কথা ভাবা হয়েছিল সেটি একটু বিলম্বিত হবে। 20 ডিসেম্বর থেকে 23শে ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করে আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কথা থাকলেও 23শে ডিসেম্বরের মধ্যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপভোক্তারা 3টি পর্যায়ে যাচাইকরণ করার পরেই টাকা পাবেন। তার জন্য একটা 3 স্তরের তালিকা তৈরি করেছে নবান্ন। প্রতিটি গ্রামের উপভোক্তাদের তালিকা প্রথমে গ্রামসভায় পেশ করা হবে। গ্রামসভায় অনুমোদন পাওয়ার পর ব্লকের সংশ্লিষ্ট কমিটিতে উপভোক্তাদের তালিকা পেশ করা হবে। ব্লকের অনুমোদনপ্রাপ্ত তালিকাগুলি এরপর জেলায় যাচাই-বাছাইকরণ করা হবে। এই 3 পর্যায়ে তালিকাগুলো যাচাইকরণ করার পর যোগ্য আবেদনকারীদের নাম এই প্রকল্পের জন্য চূড়ান্ত তালিকায় প্রকাশ করা হবে। তারপরেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিসেম্বরের 23 তারিখের মধ্যেই টাকা ঢুকে যাবে। প্রতিটি ব্লক, এসডিও অফিস, জেলা শাসকের দপ্তর, জেলার সরকারি ওয়েবসাইটে 29শে নভেম্বর থেকে 6ই ডিসেম্বর পর্যন্ত প্রকাশ করা হবে। তাহলে বন্ধুরা, বাংলা আবাস যোজনা সম্পর্কিত এই বিশেষ আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে নিও। তো আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করা হলো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।